কোনো রকমের চালের গুঁড়ো, আটা, ময়দা ছাড়া শুধুমাত্র একটু সবজি আর একটু সুজি দিয়ে যদি এত সুন্দর হেলদি স্বাস্থ্যকর একটা টিফিন তৈরি করে নেওয়া যায়, খেতে কিন্তু অসাধারণ লাগে। কতটা সুন্দর হয়েছে দেখুন। আমি ভেঙে দেখাচ্ছি, ভেতরটা একদম জালি জালি ফাঁপাও, পুরো সবজি ভর্তি দেখুন। তাই আমার অনুরোধ রইলো এভাবে একবার তৈরি করে খাওয়া। বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে সুজির একটা হেলদি স্বাস্থ্যকর খুবই ভালো একটা জলখাবার তৈরি করে দেখাবো, আর আপনারা কিন্তু এক দেখাতেই তৈরি করে নিতে পারবেন। আর এই জলখাবারটা কোনো রকমের কিন্তু কড়াইয়ে বা তেলে ভেজে করব না, আজকে জলখাবার করব আমি জলের ভাপায় তৈরি। তাই আমার অনুরোধ রইলো ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা। আশা করছি আজকের রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগে। জলখাবার তৈরি করব আমি সুজি দিয়ে, তো তার জন্য এই বাটির আমি 1 বাটি মেপে সুজি নিয়েছি, একটা বড় বাটিতে ঢেলে নেব। এবার এতে দেব আমি 1 বাটির একটু কম টক দই। তো এই টক দইটা আমি ছোট বাটি মেপে নিয়েছি। তো দেব লবণ। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব ঘনত্বের। জলটা কিন্তু একবারে দেব না, অল্প অল্প করে দেব। ব্যাটারটা আমি এইভাবে করে নিয়েছি, খুব ঘনও না আবার খুব পাতলাও না, তো এইভাবে করে নিতে হবে। আমি কিন্তু বারে বারে জল দিয়ে ব্যাটারটা এইভাবে তৈরি করে নিয়েছি। আর এখানে সুজি রয়েছে, ফুলে কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো এইবার আমি রেস্টে ঢেকে রেখে দেবো 20 মিনিটের জন্য। আর সুজির যে কোনো খাবার তৈরি করার সময় কিন্তু অবশ্যই সুজির ব্যাটারটা একটু রেস্টে রেখে দেবেন। সুজির ব্যাটারটা আমি 20 মিনিট পর ঢাকা তুলে দেখাবো। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম ফুলে উঠেছে। আর জলটাও কিন্তু অনেকটা চুষে নিয়েছে। তো অবশ্যই করে কিন্তু সুজির ব্যাটার একটু রেস্টে রেখে দেওয়ার চেষ্টা করবেন। তো এবার আমি এতে আরো কিছু উপকরণ মেশাবো। এখানে নিয়েছি কিছু কাঁচা সবজি, নিয়েছি ধনেপাতা কুচি, গাজর ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। এবার এই সবজিগুলো সব দিয়ে দেব। আর দেবো এখানে চাট মশলা। এই চাট মশলাটা দেওয়ার জন্য কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আবারও আমি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। অনেক সময় বাচ্চারা দেখবেন স্কুলে গিয়ে কিন্তু টিফিন খেতে চায় না, ফেলে দেয় বা ঘুরে নিয়ে আসে বাড়িতে। এইভাবে একবার আপনারা সবজি দিয়ে টিফিন তৈরি করে দেবেন, তাহলে কিন্তু ওদের সবজিটাও খাওয়া হবে, আবার টিফিনটাও কিন্তু পুরোটাই খেয়ে ফেলবে। তো সবকিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আজকে আমি যেভাবে টিফিনটা তৈরি করব, একদম স্বাস্থ্যকর টিফিন হবে, খেয়ে কিন্তু কোনো ক্ষতি হবে না, কারণ তেলে ভাজা হবে না, জলের ভাপায় তৈরি করব আমি। এবার এতে দেব আমি সামান্য একটু বেকিং পাউডার, আর দেবো একটু বেকিং সোডা। তো এগুলো কিন্তু খুব অল্প করে দিতে হবে। তো এগুলো দেওয়ার পর আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি বেকিং পাউডার আর বেকিং সোডা দিলাম, আপনারা চাইলে কিন্তু ইনো দিয়েও করে নিতে পারবেন। তো দেখুন ব্যাটারটা কিন্তু একদম টিফিন তৈরির জন্য আমার রেডি হয়ে গেছে পারফেক্ট ভাবে। তো এবার আমি একই সাইজের এখানে 3টে বাটি নিয়েছি। এবার বাটিতে আমি সাদা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব, যাতে টিফিন গুলো খুব তাড়াতাড়ি ছেড়ে আসে বাটি থেকে। এইভাবেই আমি 3টে বাটিতে একইভাবে ব্রাশ করে নেব তেল। তো দেখুন খুব সুন্দরভাবে তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি 1 হাতা করে ব্যাটার বাটিগুলোতে দিয়ে দেব। তো প্রথমে আমি 1 হাতা করেই দেব। তারপরে এই ব্যাটার টুকুন আমি অল্প অল্প করে আবারও 3টে বাটিতেই সমান ভাগে দিয়ে দেব এইভাবে। তো দেখুন এখানে আমি 3টে বাটিতেই কিন্তু সমানভাবে ব্যাটারটা ঢেলে নিয়েছি খুব সুন্দরভাবে। তো এবার আমি এগুলো ভাপাতে দিয়ে দেবো। আর এদিকে আমি আগে থেকে কিন্তু উনুনে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তো জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে।
এবার আমি একটা ঝাঁঝরযুক্ত থালা নিয়েছি, এবার থালাটা আমি কড়াইয়ের মাঝখানে এবার বসিয়ে দেবো। দেখুন এইভাবে আমি ঝাঁঝরযুক্ত থালাটা সমান করে বসিয়ে দিয়েছি। এবার ব্যাটারের বাটিগুলো আমি বসিয়ে দেব। তো দেখুন এইভাবে সমান করে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর আমি এটা 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর এই সময় কিন্তু উনুনের আঁচটা একটু জোরে দেব। আমি এটা 20 মিনিট ভাপিয়ে নিয়েছি, এবার ঢাকা তুলে দেখে নেব। তো দেখুন খুব সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে আর খুব সুন্দর ভাবে হয়ে গেছে, প্রত্যেকটা দেখে মনে হচ্ছে। তবু আমি এখানে একটা কাঠি নিয়েছি, এবার কাঠিটা দিয়ে এভাবে গেঁথে দেখে নেব। যদি দেখেন যে কাঠিটা ক্লিন এসেছে, কাঠির গায়ে কিছু লেগে নেই, তার মানে হয়ে গেছে। তো এবার আমি এগুলো নামিয়ে নেব। তো এবার সাঁড়াশি ধরিয়ে বাটিগুলো এভাবে সাবধানে একটু নামিয়ে নিতে হবে। তো এবার এগুলো নামিয়ে নিয়েছি, এবার এগুলো আমি 5 থেকে 7 মিনিট একটু ঠান্ডা হতে দেবো, তারপরে এগুলো আমি 5 থেকে 6 মিনিট একটু ঠান্ডা করে নিয়েছি। এবার বাটি থেকে ছেড়ে নেবো এগুলো। তো দেখুন বাটি থেকে এইভাবে কিন্তু চাপ দিলেই ছেড়ে যাবে। এই যে দেখুন একদম বাটি থেকে কিন্তু ছেড়ে দিয়েছে। তো এটা কিন্তু এই কাজটা কিন্তু একদম ঠান্ডা করে নিয়েই করতে হবে। তো এইভাবে খাবার দিলেই কিন্তু পড়ে যাবে। এই যে দেখুন কত সুন্দর ভাবে পড়ে যাচ্ছে, কত সুন্দর ভাবে ফুলে গেছে। দেখুন একদম ফাঁপা জালি জালি হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখতে। তো এইভাবেই কিন্তু আমি সবগুলো ফুলে নেব। এই যে দেখুন আবারও খুলে নিয়েছি। সবগুলোই কিন্তু আমি খুলে নিয়েছি, খুব সুন্দর ভাবে বাটি থেকে ছেড়ে দিয়েছে। আর দেখতে কতটা ভালো হয়েছে দেখুন, একদম জালি জালি হয়েছে আর নরম তুলতুলে। দেখুন তাহলে বন্ধুরা দেখলেন আজকে আমি সুজির টিফিন কিভাবে তৈরি করলাম। টিফিন আপনারা অনেক ভাবে খেয়েছেন, কিন্তু সুজি আর সবজি দিয়ে জলে ভাপিয়ে এই টিফিনটা খেয়ে দেখবেন। যে কোনো আচার বা নিরামিষ সবজি বা যে কোনো চাটনি দিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, টিফিনে দিলে কিন্তু তারা একটুও নষ্ট করবে না, খুব সুন্দরভাবে খেয়ে ফেলবে। আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা একবার ফলো করবেন। আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।